একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। জুমার দিন মসজিদে আসা, একটু আগে আগে আসা, একটু তাসবিহ তাহলিল পড়া, একটু নফল ইবাদত করা, একটু বসে বসে আল্লাহর দরবারে দোয়া করা, এগুলো উম্মতের দায়িত্ব। কি বলেন, ঠিক না? এই যে আমি কথা বলছি, এই সময় আপনারা শুনছেন, কিন্তু শোনার সাথে সাথে আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে মনে মনে কিন্তু আপনার আল্লাহ জিকির করতে পারেন, তাই না? কথা শোনার সাথে সাথে অন্তরের মধ্যে যদি জিকির চালু থাকে অসুবিধা আছে? শুনবে কান, অন্তর জিকির করবে। এইটা কেমনে করা হয় এটাও কিন্তু আমাদের একটু প্র্যাকটিসের বিষয় আছে না? আপনাকে নিজের মধ্যে দুইটা সত্তাকে জাগ্রত করতে হবে। আপনি একদিকে কানকে এদিকে লাগায় রাখবেন, অন্তরকে লাগায় রাখবেন আল্লাহর দিকে। আপনার অন্তর জিকির করতে থাকবে, আপনার কান শুনতে থাকবে, আপনার জিহ্বা নড়বে না কিন্তু জিকির হতে থাকবে। জিহ্বাটাকে উপরের দাঁতের সাথে লাগায় রাইখা যদি আপনি মনে মনে জিকির করতে থাকেন, অটোমেটিক জিকির চালু হয়ে যায়। যাদের অন্তরে জিকির চালু আছে তাদের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় জিকিরের আওয়াজ বেরোয়। এটা উম্মতেরা শুনতে পায় না, কিন্তু মাখলুকাতরা শুনতে পায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সেইভাবে চেষ্টা করতে হবে। জিকরুল আসকার হতে হবে। জিকরুল আসকার মানে হচ্ছে সব সময় যে আল্লাহকে স্মরণ করে, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায়। তো ভুলে না যাওয়ার জন্য আপনাকে স্মরণে রাখতে হলে অবশ্যই কি করতে হবে? কখনো শব্দ দিয়ে, কখনো নিঃশব্দে, কখনো শুয়ে, কখনো দাঁড়িয়ে বসে, সব সময় আল্লাহ স্মরণ করতে হবে। এই জন্য আমরা সকলেই বেশি বেশি আল্লাহ স্মরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা إله إلا الله إلا الله لا إله 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 إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লেগেছে? সব সময় যদি করি কোনো আপত্তি আছে কারো? আমরা করি না, আমরা ভাবি মজলিসে বসলেই শুধু জিকির করা যায়। কেন? আপনি বাইরে বললে অসুবিধা কোথায়? হাঁটতেছেন, চলতেছেন, আস্তে আস্তে জিকির করলে অসুবিধা কোথায়? শুধু অভ্যাসটা তৈরি করলে আপনি কামিয়াব হবেন। আপনি যখন জিকিরে অভ্যস্ত হয়ে যাবেন, দেখবেন দুনিয়া আপনার জন্য অনেক আনন্দের জায়গা হবে। কারো কথায় কিছু আসবে যাবে না, কারো অপমান অপদস্থ করায় কিছু আসবে যাবে না, কে কিভাবে আপনাকে মূল্যায়ন করছে এই নিয়ে আপনার চিন্তাও জাগবে না। নিজের মতো করে নিজেকে আল্লাহর রাস্তায় ধরে রাখাটা সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মঞ্জুর করুন, সকলে বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল